শুধু গৌরভক্ত মন্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি ওসমানীনগর প্লাস থেকে। প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি সুবর্চন্দ্র দাস। অবস্থান করছি সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগের কচুয়া গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দজির আখড়ায় আজ অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। আজকের এই মহোৎসবে ইতিমধ্যে নামযজ্ঞ লীলা কীর্তন পরিবেশন করছেন এই জকিগঞ্জেরই কৃতি সন্তান কীর্তনীয় শ্রীযুক্ত দীপন রায়। কীর্তনীয় শ্রীযুক্ত দীপন রায়ের আজকের এই নামযজ্ঞ লীলা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আজকের এই নামযজ্ঞ লীলাকে শ্রবণ করার আমাদের সাথে যুক্ত থাকবেন। আমি গোবিন্দ সেবা করিব আজি নাম দাও আমার ভিক্ষা দাও গো গোবিন্দ সেবা করিব আজি দাও দাও আমায় ভিক্ষা দাও গো তোমরা গোবিন্দ সেবা করিব আজি দাও দাও আমায় ভিক্ষা দাও গো গোবিন্দ সেবা গোবিন্দ সেবা ভিক্ষা দাও গো গোবিন্দ সেবা করিব আজি ভিক্ষা দাও গো ওই আমি ওই চরণে ভিক্ষা দাও গো ওই আমি ওই চরণে অভিলাষে ভিক্ষা দাও গো চরণে অভিলাষী গো দাও দাও আমার ভিক্ষা দাও গো ওই আমি ওই চরণের বড় অভিলাষী দাও দাও আমার আমি ওই চরণে অভিলাষী দাও দাও আমার ভিক্ষা দাও গো ওই আমি ওই চরণে বড় অভিলাষী দাও দাও ভিক্ষা দাও গো আমি ওই চরণে অভিলাষী দাও দাও আমার দাও গো ওই চরণে অভিলাষী দাও দাও আমায় ভিক্ষা দাও গো চরণে অভিলাষী গো দাও দাও আমায় ভিক্ষা দাও গো ওই আমি গোবিন্দ সেবা বড় ভালোবাসি দাও দাও আমায় ভিক্ষা দাও গো আমি গোবিন্দ সেবা ভালোবাসি গো দাও দাও আমায় ভিক্ষা দাও গো গোবিন্দ সেবা ভালোবাসি গো দাও দাও আমায় তোমরা দাও দাও আমায় আমায় ভিক্ষা দাও গো তোমরা নগরবাসী ভিক্ষা দাও গো নগরবাসী ওই আমায় ভিক্ষা দাও গো তোমরা নগরবাসী ভিক্ষা দাও গো নগরবাসী আমি গোবিন্দ সেবা অভিলাষী ভিক্ষা দাও গো নগরবাসী গোবিন্দ সেবা অভিলাষী ভিক্ষা দাও গো নগরবাসী আমি গোবিন্দ সেবা অভিলাষী ভিক্ষা দাও গো নগরবাসী গোবিন্দ সেবা অভিলাষী ভিক্ষা দাও গো নগরবাসী আমার ভিক্ষা দাও গো নগরবাসী আমার ভিক্ষা দাও গো নগরবাসী বাবা গো, আজকে আপনারা আমাকে এমন একটি দায়িত্ব দিলেন, এমন একটি গুরু দায়িত্ব দিলেন, যে গুরু দায়িত্বের কারণে আজ আপনাদের কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। আজকে যে আপনি আমাকে গোবিন্দ সেবার জন্য
এই টাকাটা এই অর্থ দান করেছে, সেই টাকাটা আমি গোবিন্দ চরণে পৌঁছে দেবো। কেননা এই দেখেন ভক্তের মতো ভক্ত হতে হবে। এই যে আমার ভাই কান্না কিন্তু আসছে না, কিন্তু ভিতরটা ফেটে যাচ্ছে। এই কোন ভক্তের মধ্যে কোন ভাব, ভাইটা পদটা কি বুঝছে? পদের মধ্যে নিশ্চয় কিছু আছে, পদের মধ্যে যদি নিশ্চয় কিছু থাকতো না, তাহলে আজ ভাই আকুল প্রাণী কাঁদতো না। আজ কি সুদামার সহধর্মিনী নগরে নগরে ভিক্ষার জন্য ভিক্ষা মাগছে। সবাই কি আপনারা যে আমাকে আজ অর্থ দান করলেন, সেদিন না কি দিয়েছিল? সেদিন কি ছিল বাবা? এক কষ্ট চিরা দিয়েছিল। আর সেই চিরা নিয়ে আজ কি কৃষ্ণের উদ্দেশ্যে সুদামা যাত্রা করলেন। আর নয়ন জলে ভাসছেন সেই শুকনো চিরা। কেমন ভাবে ভগবান সেবা করবে। আজ নয়নে জলে চিরা ভিজে গেছে। যখনই বন্ধুর বাড়িতে গেলেন, ভগবান তো অন্তর্যামী, আমরা যাই যাই কিছু করি সবার চোখে পাখি দিতে পারি, কিন্তু আমরা কেউ ভগবানের চোখে পাখি দিতে পারবো না। তো ভগবান যখন গেলেন, ভগবানের বাড়িতে যখন গেলেন, ও বন্ধু, বন্ধু তুমি তো আমার বাড়িতে এসেছো, আমার জন্য কি নিয়ে এসেছো? তোমা সুদামা বলছে বন্ধু, বসবে। সুদামা বলছে বন্ধু, আমি তোমার জন্য কিছু আনিনি। বলে তুমি আমার জন্য চিরা এনেছো, চিরাটা আমাকে কি করে দাও, বের করে দাও। তখন কি কিন্তু ভগবান কি করেন না, সেবার জন্য নয়, চিরার পোশাক যদি দিয়ে থাকেন, সেটাই হবে আপনার ভক্তি, সেটাই হবে আপনার ভক্তি। ও বাবা, দুর্যোধন কি করেছিল? রাজবুক তৈরি করেছিল। দুর্যোধনের ঘরে কি ভগবান সেবা করেছে? বলে দুর্যোধনের ঘরে সেবা করেনি। কার ঘরে করেছিলেন? বলে বিদুরের ঘরে। বিদুরের ঘর, তাই না? তাহলে ভগবান কি, ভগবান কি সেবা পিপাসী? আপনি কি সানা দিয়ে দিবেন না অষ্টব্যঞ্জন দিয়ে দিবেন? সেটা ভগবান ভগবান কি লক্ষ্য করেন না। তাহলে ভগবান লক্ষ্য করেন কি, যে ভক্ত নয়ন জলে রাখতে পারে, যে ভক্ত নয়ন জলে গৌর প্রাণ গৌর করে রাখতে পারে, তার কাছে আমার ভগবান কি করেন, ধরা পড়ে যায়। তো আজ সঙ্গে সঙ্গে সুদামাকে আশীর্বাদ করলেন। এদিকে সুদামা কি করলো? সুদামা নিজের বিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। তখন এই সময় সুদামাকে বললেন, সুদামা, সুদামা রে, আসলি তুই কি আমার কাছে কিছু চাস? বলে না, আমি তোমার কাছে কিছু চাই না। বলে ও সুদামা, তুমি আজ আমার কাছে কিছু চাইতে হবে। তুমি যদি আজ আমার কাছে কিছু চাও না, তাহলে আমি তোমাকে কিছু দিতে পারবো না। দাও গো তুমি নয়ন জলে আমার ভিক্ষা দাও গো, যে নয়ন জলে তোমায় ডাকিতে পারি, নয়ন জল আমায় ভিক্ষা দাও গো। আজ নয়ন জলে আমি ডাকিতে পারি গো, আমার নয়ন জলে আমায় ভিক্ষা দাও গো। ও বন্ধু, সদায় সদায় যেন আমি কাঁদিতে পারি, বন্ধু সদাই যেন আমি কাঁদিতে পারি। আমি কৃষ্ণ প্রাণ, প্রাণ কৃষ্ণ বলে সদায় যেন কাঁদিতে পারি। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জেনে নিল গো। ওই দেখো দেখো দেখো, তোমার কি ও বাবা, সুদামার স্ত্রী দেখো, সুদামাকে নিল। সুদামা কি হলো? সুদামা বললো, হায় হায় রে, এটাই কি ভগবানের লীলা। ভগবান আজ আমাকে এমন রাস প্রসাদ তৈরি করলেন। দেখেন, ভগবানের কাছে যদি আপনি কিছু চান, ভগবান আপনাকে আপনা আপনি দিবে। ভগবানের কাছ থেকে আপনি কিছু চেয়ে নিতে হবে না।
তাই এই কলির দূর অবস্থা দেখে, এই কলির অবস্থা দেখে কে আমাদের মাঝে উপনীত হলেন? মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত প্রভু। কষ্ট লাগে বাবা, এই তো কয়দিন আগে একজন কীর্তনিয়া বললো কি যে মহাপ্রভু নাকি তিনজন, অদ্বৈত মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে আমি চ্যানেলের মাধ্যমে তাকে আমি প্রশ্ন করতে চাই যে মহাপ্রভু তিনজন সে কোন গ্রন্থে পেল? সেই গ্রন্থটা যদি একটু উল্লেখ করতে পারে তাহলে হয়তো আমি ধন্য হব। আমরা জানতে চাই, আমরা তো শিখতে হবে। তারা তো সিনিয়র কীর্তনিয়া, তাদের কাছ থেকে আমরা শিখবো। তাহলে আমরা ভুল শিখবো না সঠিক শিখবো, সেটা কি আমাদের জানতে হবে না? আরে মূর্খ, সেটা বলতে পারে না, অপরাধ, কিন্তু বলতে হয়। মহাপ্রভু তিনজন, সারাটি জন্ম আমরা শুনলাম মহাপ্রভু একজন, যে মহাপ্রভুর দ্বারা আমরা নাম পেলাম, যে মহাপ্রভুর দ্বারা আমরা তারক ব্রহ্ম হরিনাম পেলাম, আর সে বলছে মহাপ্রভু তিনজন। আরে এখন তো আগে একটি কথা বলেছি, কলির যুগে ঘরে ঘরে কীর্তনিয়া হইব আর নাচিয়া গাইয়া নরকে যাইব। 1 পাস 2 পাস 3 পাস সবাই কীর্তন। কীর্তনিয়া হতে হলো শিক্ষার যোগ্যতার প্রয়োজন। শিক্ষার যোগ্যতা বিনা কীর্তন হবে না। কীর্তন শ্রবণ করতে হলে, আমি যে আপনাকে কীর্তন শ্রবণ করাচ্ছি, সেই কীর্তনে পুণ্য হতে পারে, আবার সেই কীর্তনে মহা মহা পাপও হতে পারে। এই তো কয়েকদিন আগে, গতদিন আমাকে একজন বাবা বলেছেন, বাবা কন্টাক্ট দিয়ে যারা কীর্তনিয়া নেই, কন্টাক্ট দিয়ে যারা কীর্তন করে, সেই কীর্তন ওনাই হলো পাপ, সেই কীর্তন শোনা পাপ। সেটা কিন্তু আমি কীর্তনী হিসেবে বলি না, আমরাই কন্টাক্ট করে যাই। কিন্তু সেই বাবার প্রশ্নে আমি কোনো জবাব দিতে পারিনি। সেটা তো সত্যি প্রশ্ন। প্রশ্নটা কি মিথ্যা? বলে প্রশ্নটা মিথ্যা নয়। ভক্তগণ, সেই কলির জীবের দূর অবস্থা দেখে মহাবিষ্ণু অবতার অদ্বৈত প্রভু আসলেন। এসে যে দেখছেন এই জীবের যে অবস্থা, এই জীবকে তো কিছুতেই উদ্ধার করা যাবে না। অদ্বৈত প্রভু বাড়ি কোথায়? বলে আমাদের সিয়টে সুনামগঞ্জে। কোথায়? লাহোর পড়বো না, নবগ্রাম। অদ্বৈত প্রভুর মাতা কে? অদ্বৈত প্রভুর মাতা হলেন নবাদেবী, আর পিতা হলেন কে? বলে কৌবের আচার্য। অদ্বৈত প্রভুর শিশু নাম কি ছিল? অদ্বৈত প্রভুর শিশু নাম ছিল শিশুপুত্র কমলাক্ষ। তৎকালীন সময়ে সেই এলাকার রাজা ছিলেন কে? সেই এলাকার রাজা ছিলেন দিব্যসিংহ রাজা। তো দিব্যসিংহ রাজা কি করতেন? প্রতিদিন সেই বাড়িতে দুর্গা পূজা দিতেন। না বাবা ভাই, অনেক জায়গায় দেখবে রাজবাড়িতে অনেক ধরনের নিয়ম আছে। তো কি করলেন? তার পুরোহিত কুলপুরোহিত কে ছিলেন? বলে সেই অদ্বৈত প্রভুর পিতা কৌবের আচার্য। বলে সেই এলাকার সবাই তো মাকে প্রণাম করে, সেই এলাকার সবাই মাকে প্রণাম করে, কিন্তু কৌবের আচার্যের পুত্র কমলাক্ষ তো মাকে প্রণাম করে না। একদিন ডাকলেন পিতাকে, ও কবির আচার্য, কবির আচার্য, শুনে যাও, শুনে যাও। এই দয়ালামের সকলেই কি করে? সকলেই আমার মাকে প্রণাম করে, কিন্তু তোমার যে শিশুপুত্র কমলাক্ষ মাকে প্রণাম করে না। কবির আচার্য, তোমাকে আমি সতর্ক করে দিলাম, তোমাকে আমি রাজ্য থেকে চলে যেতে। তুই যদি মায়ের চরণে প্রণাম করে ফেলিস তাহলে তো আমাদের আর অসুবিধা হবে না। বলে, ও বাবা, আমি তো তোমার মাকে প্রণাম দেবো, কিন্তু তোমার মা তো আমার প্রণাম নেবে না। যাবি বাবা? বলে, কালকে যাবো। কি করলেন? দিব্যসিংহ রাজা সমস্ত দুল ফিটিয়ে দিলেন যে কি কালকে শিশুপুত্র কমলাক্ষ মায়ের চরণে প্রণাম করবে। সমস্ত গ্রামবাসী একত্রিত, রাজ্যবাসী একত্রিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে কে আসলে? কমলাক্ষ আসলেন। ও রাজা, রাজা, তোমার মা কি আমার প্রণাম নিবে? তোমার মা কি আমার প্রণাম নিবে? বাবা, এই জগতে স্বামী প্রণাম কি স্ত্রী নিবে? নেবে ভাই? কখনো নেবে না। বলে, তুমি দাও দেখি তোমার মা, আমার মা তোমার প্রণাম নেয় কি না নেয়। বাবা, এখানে আমি তো অবশ্যই আছে। সেই দুর্গাকে এবার সে দুর্গাকে বাবা অদ্বৈত কি ছিলেন সম্পর্কে? দুর্গা দেবী। বলে, মহাদেব। তাই না? তো মহাদেব কি হন? স্বামী হন না?
তো স্বামীর প্রণাম কি নিবে? কখনো নেবে না। তো সঙ্গে সঙ্গে কি কমল এক করে যখন মাথা অর্থ করবে, সঙ্গে সঙ্গে দুর্গার কাটামটা কি হলো? ওনার চরণে আত্মসমর্পণ করে গেল। এই বেরিয়ে দাও, বেরিয়ে দাও। সেই পুত্র তো কোনো সাধারণ পুত্র নয়। সেই পুত্রকে কি করো? সেই পুত্রকে ধরে ফেলো। সঙ্গে সঙ্গে সেই দিন তাৎক্ষণিক ভাবে কবির আচার্য কি করলেন? কবির আচার্য পুত্রের হাত ধরে বেনাপুলি কাঠুরি গ্রামে নিয়ে গেলেন। তপস্যায় লাগলেন কিসের জন্য? প্রভুকে আনার জন্য। অমনি সময় একটা কি মধুর ধরে শুনতে পারলেন। কথাগুলো মন দিয়ে শুনবেন। কি? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যে ধ্বনিটা অদ্বৈত প্রভু ব্যতীত আর কেউ তখন করতো না। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে তিনি কি ধরার জন্য গেলেন। যখনই ধরার জন্য গেলেন তখন ওই একটা কি সাদা পোশাক পরনে আর হাত বাঁধা, পা বাঁধা। উনি বলছিলেন, ও বৈষ্ণব, বৈষ্ণব তুমি আমাকে শুবে না, তুমি যদি আমাকে শুয়ে দাও তাহলে তোমার বৈষ্ণবত্ব নষ্ট। বলে না না, আমি যদি তোমাকে আর শুয়ে নেই আমার বৈষ্ণবত্ব কমবে না, বৈষ্ণবত্ব বেড়ে যাবে। বৈষ্ণবত্ব আমার বেড়ে যাবে। যার মুখে কৃষ্ণ নাম তাকে টাচ করলে কি বৈষ্ণবত্ব যাবে? বলে বৈষ্ণবত্ব যাবে না। বলে সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি হলেন হরিদাস, যার পূর্বে জন্মের অভিশাপের ফলে যিনি যবন কুলে জন্ম নিলেন। পূর্ব জন্মে নবলক্ষ দেবী মরণ করেছিলেন বিদায় ওনাকে অভিশাপ দিয়েছিলেন, তুমি কি তুমি সনাতনের ঘরে জন্ম নিবে, কিন্তু তুমি কি হবে? সনাতনের ঘরে জন্ম নিবে কিন্তু তুমি যবন করে পালিত হবে। তৎকালীন সময় মাতাও মারা যান, পিতাও মারা যান। সেই সন্তানের দায়িত্ব কে নিবে? কে নিবে ভাই? সঙ্গে সঙ্গে তৎকালীন সময় সেই এলাকার রাজা, সেই এলাকার রাজাকে বলে চাঁদ কাজী। চাঁদ কাজী সঙ্গে সঙ্গে সেই পুত্রের কি করলো? পুত্রের দায়িত্ব নিয়ে নিল। বলে সেই পুত্রকে আমি পালন করব, সেই পুত্রকে আমি লালন করব। যখন দায়িত্ব নিল প্রতিদিন অনেক দেনু আসিল, দেনু নিয়ে কি করতো? মাঠে মাঠে গোচারণ করার জন্য পাঠিয়ে দিত। আর হরিদাস কান্না করে বলতো, আমার মাতাও নাই পিতাও নাই, যার এই জগতে মাও নাই বাবাও নাই, যার এই জগতে মাও নাই বাবাও নাই, সে জানে কেবল মাতা পিতার কি বেদনা। এই জগতে আমার যদি মাও থাকতো বাবাও থাকতো, তাহলে আমি জানতাম আমার আজ আমি মাঠে মাঠে গোচারণে করতে হতো না, মাঠে মাঠে রেণু নিয়ে যেতে হতো না। আজ আমার মাও নাই বাবাও নাই বলে আজ আমি এত কিছু করতে হতো। বাবা, এই জগতে যদি মাতা পিতা থাকে কখনো কি সন্তানের উপর চাপ দেয়? কখনো চাপ দেয় না। ও বাবা, শিশু ছেলে তো অনেক অনেক দেনু দিয়ে দেয়। দেনু কি দেনু কি করতে পারে না। এদিকে যদি দেনু চলে যায় এদিকে আরেকটা চলে যায়। একদিন শুনতে পেল কি পাশের গ্রামে গীতা পাঠ চলে গেল। সেই দিন গীতা পাঠে, গীতা পাঠের পাঠক মহোদয় কি বললেন? এই জগতে যার কেউ নাই তার নাকি ভগবান আছে। কি করলো? শুনে আসলো, এসে তো মনে মনে ভাবছে এই জগতে যার নাই তার কেউ ভগবান আছে, তাহলে আমার কেউ নাই, আমার তো ভগবান আছে। হরিদাস কি করলো? কৃষ্ণ নাম নিতে লাগলো। সেই কৃষ্ণ নাম শুনে তৎকালীন সময় কি করলো? এই এলাকার এই রাজ্যের সবাই গিয়ে চাঁদ কাজীর কাছে বিচার দিল, তুমি হলে ইসলাম ধর্মের আর তোমার ছেলে কি করে কৃষ্ণ কৃষ্ণ নাম নেই, তোমার ছেলেকে তুমি শাসন করতে হবে। তৎকালীন সময় কি করলে? ওনার নামটা কি ছিল তখন? আরেশ আলী। আরেশ আলীকে ডাকলে, আরেশ ও আরেশ, তোমার পিতা তোমাকে কি করলাম? আদেশ করলাম তুমি আমার কাছে আসার জন্য।
যখনই আরেশালি আসলে আরেশালিকে বলছেন, বুঝিয়ে বাবা রে, তুই হলে আমাদের ইসলাম ধর্মের, তোর মুখে কৃষ্ণ নাম সাজে না, তুই কৃষ্ণ নাম নেবে না। বলো বাবা, আমি তো নাম নিতে না চাই, কিন্তু এই নামে যে আমাকে ছাড়ে না বাবা, আমি সেই নাম কেমন ভাবে না নেব। কি করলো? বললেন যতক্ষণ সময় পর্যন্ত নাম না নেবে, যতক্ষণ সময় পর্যন্ত নাম নিবে, ততক্ষণ সময় পর্যন্ত 22 বাজারে বেত্রাঘাত করবে। আরে শালি বলছে, কণ্ড কণ্ড হয়ে যায় যদি হরিদাসের প্রাণ, হরিদাসের প্রাণ। আরে তথাপি না চালিব মুখে মধুর কৃষ্ণ না। প্রহরীদেরকে কি করলেন? প্রহরীদেরকে আদেশ করলেন, প্রহরীগণকে কি করতে হবে? আদেশ মানতে হবে, আদেশ মান্য করতে হবে। 22 বাজারে বেত্রাঘাত করছে, আর কি আরে শালি কৃষ্ণ 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 বলে কাঁদছে। কৃষ্ণ নাম শুনতে শুনতে কি হলো? কৃষ্ণ নাম শুনতে শুনতে সবার কি হলো? সবার বৈষ্ণবত্বের ভাব চলে আসলো। তখন সঙ্গে সঙ্গে প্রহরীগণ বলছে, ও আরে শালি, তোমার নাম শুনতে শুনতে আমাদের পরিবর্তন চলে আসছে, তবে তোমার পিতার কি আদেশ, আমরা যদি তোমাকে আজ না মারি তাহলে আমাদের কি হবে? আমরা যদি তোমাকে না মারি তাহলে আমাদেরও মৃত্যুবরণ করতে হবে। তখন সঙ্গে সঙ্গে হরিদাস বললো, হরেশালী বললো, ও আমাকে যদি মেরে তোমরা যদি মুক্তি পাও তাহলে আমাকে মেরে ফেলো, তবে আমাকে কি করো? হাত পা বেঁধে দিয়ে আমাকে জলে ভাসিয়ে দাও, আমার পিতাকে বড় আমি মরে গিয়েছি। সঙ্গে সঙ্গে সবাই বললো, যদি তাকে জলে ভাসিয়ে দেই তাহলে তো সে মারা যাবে। একটি কথা আছে বাবা, রাখে কৃষ্ণ মারে কে? যদি কৃষ্ণ আমাকে রাখে, যদি কৃষ্ণ আমাকে যেমন ভাবে রাখে, এই জগতে কারো সাধ্য নেই আমাকে মারতে। তো বাবা সঙ্গে সঙ্গে জলে ভাসিয়ে দিল, আর সেদিনই অদ্বৈত প্রভুর সাথে একত্রিত হয়ে গেল। মায়ের একটু নজরি করবেন, বাবার একটু নজরি করবেন। আসিয়ায় ওরে অদ্বৈত ওরে সোনামুখে দেখিতে প্রাণ। আমার কলির গুরু বলো বড় অন্ধকার, কলি গুরু তিমিরে এবার গ্রাস করিল, কলি গুরু তিমিরে এবার গ্রাস করিল, জীবের ধরম কর্ম চলে গেল, কলি গুরু তিমিরে এবার গ্রাস করিল, ধর্ম কর্ম দূরে গেল, কলি দুটি মিলে আরে জীবের লাগি আমার প্রভু কাঁদে, জীবের লাগি প্রভু কাঁদে, আরে জীবের লাগি আমার প্রভু কাঁদে, জীবের লাগি প্রভু কাঁদে, বলে কয়জন কাঁদে আমার প্রভু বলে, জীবের লাগি আমার প্রভু কাঁদে, কাঁদে প্রভু বলে, জীবের লাগি প্রভু কাঁদে। আজকে উদিত হলে বলে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত প্রভু আজ কি হলেন? আজ এই ধর্মে আবির্ভূত হয়ে গেলেন। যখনই আবির্ভূত হলেন দেখতে পারছেন যে এই যে জীবের অবস্থা, এই জীব সহজে উদ্ধার হবে না। এই জীবকে যদি উদ্ধার করতে হয় একা কিছু করা যাবে না, তাহলে কি করতে হবে? জীবকে উদ্ধার করতে হলে আরেকজনের প্রয়োজন। বাবা এই যে কলির যুগ, আগেই বলেছি শুধু কলি নয়, গুর কলি। এই কলির যুগে এক ভাই আর এক ভাইকে
জায়গার জন্য মাথাটা ফাটিয়ে দিতে পারে। এই কলির যুগে পুত্র অর্থের জন্য পিতাকে মেরে দিতে পারে। এই কলির যুগে কোন সাধুর দাম থাকবে না, সাধুর মূল্য থাকবে না। যদি আপনার সন্ত্রাস হতে পারেন তাহলে আপনার মূল্য থাকবে। এইসব হলো কথা, এইসব হলো কীর্তন। সারাদিন নাচলাম, গাইলাম, ফলাইলাম, যাবার সময় একটি টাকার বান্ডিল নিয়ে গেলাম, সেটা হলো কীর্তন, হচ্ছে কর্তন। হরি বল, হরি হরি। কীর্তন করতে হলে কীর্তন করার মতো করতে হবে। অনেকে অনেক সময় অনেক আসরে গান গায়, আসতে পায়, ব্যবসা করে নাইয়া মিশা গৌরব ভরণে পড়ার দল লইয়া করিমের গানটা আসরে আনে। হায় হায় রে, কি শিক্ষা অর্জন করলে কি কীর্তনে আনলে? তো কতদিনে বিদ্যুৎ আলোকে দেখা হয়েছিল, আমাকে বললে যে বাইরে কীর্তন জগৎটা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। কীর্তন কীর্তন হচ্ছে না, কীর্তনটা কি হচ্ছে? কীর্তনটা তামসা হয়ে যাচ্ছে। ও বাবা, এইসব গান যদি করাতে হয় আপনাদের কাছে অনুরোধ করব, যাত্রা গানের প্যান্ডেল বসাবেন, বাউল গানের প্যান্ডেল বসাবেন, আমরা লক্ষ্য করে যাবো। কিন্তু এমন ভাবে শ্রীবাস অঙ্গনে শ্রীবাস প্রভুকে, আমার মহাপ্রভুকে আপনারা অবমাননা করবেন না। আসলে জানি না কারা ভালো পাবে, কারা খারাপ পাবে, সেটা লেখার বিষয় নয়। যদি আমার ভগবান আমাকে ভালোবাসেন, সেটা হবে আমার জীবনের ধন্যতা। আমি যখন কীর্তন জগতে আসি, আমার গুরুদেব আমাকে কীর্তনে যাবে ভালো কথা, কিন্তু এই সনাতন জাতিকে কেমন ভাবে উন্নতির পথে নিয়ে আসতে হবে সেই চিন্তা রাখতে হবে মাথায়। সারাটি জীবন তো কীর্তন গাবো, একদিন তো আমারও বিচার হবে। এই জীবের দ্বারা দ্বারা কীর্তন করলে কয়জন ভক্তকে সঠিক দ্বারাই নিয়ে আসতে পারি? সেদিন আমি কি উত্তর দিব? আমার কোনো উত্তর থাকবে না। আজকে এখানে কীর্তন করছি, এই কীর্তন থেকে যদি একজন ভক্ত আজকে লাইনে আসতে পারে, একজন ভক্ত যদি সেই কীর্তন থেকে কিছু নিয়ে যেতে পারে, সেটাই হবে আমার জীবনের ধন্যতা। হরি বল, হরি বল। আমায়রা একটা উন্নতি দেবো, একটা উন্নতি দেবো। হরি বল, হরি বল, রাধে 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 রাধে। আপনারা কি আসলে আসবেন না? চলে যাবো, আদেশ সময় নাই। আপনার এলাকার ভাই আসলে আসবেন আপনারা, তারপরে কিন্তু আসবেন। যখন রূপমদা আসবে তখন আপনারা আসলে আসবেন, কিন্তু এখন কি আসলে আসবেন না? সবাই বলুন কৃষ্ণ প্রেমানন্দে, প্রেমানন্দে, বলো হরি, বলো হরি, জয় শ্রীরাম। তো আজ কি মাদন ভোজে আব্দুল লিখি নাই হরি ভক্তি রে মায়া মুক্ত সর্বদে আহা বলি রে, নাহি হরি ভক্তি রে মায়ায় মুগ্ধ সর্বদে। আমার হৃদয় দি বলে হরি হরি কি উপায়, আরে জীবে লাগি আমার প্রভু কাঁদে, জীবের লাগি আমার প্রভু কাঁদে। বলি কয়জনে কাঁদে? প্রভু বলে জীবে লাগি আমার প্রভু কাঁদে। এই যে কলির যুগ, এই কলির যুগে ভক্তি গতির লেশ মাত্র নেই। বাবা, এই কলির যুগে কেমন ভাবে ভক্তি দিতে হয় সেটাও আমরা সঠিক দ্বারাই জানি না। দেখি বাবা, আজকে যারা এখানে গোবিন্দকে প্রণাম দিতে আসলে, মহাপ্রভুকে প্রণাম দিতে আসলে, কোন দিকে প্রণাম দিতে হয় সেটা কি আমরা জানি? কোন দিকে দিতে হবে প্রণামটা? আর শক্তির দেবতাকে যদি প্রণাম দিতে হবে কোন দিকে? শক্তির দেবতা ধরেন দুর্গা দেবী, যাই হোক আমাদের এলাকার ভক্তরা কিছু জানে কমপক্ষে, অনেক জায়গায় সেগুলোই জানে না। মাতা পিতাকে যদি প্রণাম দিতে হয় কোন দিকে প্রণাম দিতে হয়? বলে সরাসরি। গুরুদেবকে যদি প্রণাম দিতে হয় কোন দিকে? বলে সরাসরি। এই জগতে মাতা পিতা আর গুরুদেব ব্যতীত
আপনি কারো চরণে ধরতে পারবেন না। একমাত্র আপনার মাতা পিতা আর একমাত্র আপনার বোধনের গুরুদেব। জয় গুরু হরি বল। আজ ভক্তি গতি লেশ মাত্র নেই। অমনি সময় কি ভাবছেন? একাই আমি কি করিব, কুশলবা কোথায় একাই আমি কি করিব, কুশলবা কোথায় পাবো? আমি কি করিব ও দেবী প্রভু পাবে মনে মনে আহা বলি রে। ও দেবী প্রভু পাবে মনে মনে তাহারে কি হৃদয়ে উল্লাস, আহারে তাহারে কি হৃদয়ে উল্লাস, করে না রে। এটাই আমি কি করিব, আর দুশো টাকা কোথায় পাবো? অদৈত্য প্রভু হয় মনে মনে। বাবা এখানে কোনো কাজ, ভাই আসতে পারলো, একা কি কোনো কাজ করা যায়? বলে না, বলে একা কোনো কাজ করা যায় না। এই জগতে যদি কাজ করতে হয় তাহলে দুজনের প্রয়োজন। আসলে কি বাবা, যদি আসলে একটা কথা বলতে যদি একজন যদি কথা বলে আঘাতটা হয়, রসামৃত কি হয়? সরে যায়। যদি যন্ত্রটা কথার উপরে থাকে তাহলে কি হয়? রসটা চলে যায়। তো একটা কথা বলতে হলে কিন্তু একটা রসের প্রয়োজন। তো আজ কি অদ্বৈত প্রভু কি বলছেন? অদ্বৈত প্রভু একাই আমি কি করিব, আর দুশোরা কোথায় পাবো? এই জগতে একা কোনো কাজ করা সম্ভব নয়। আপনি বলেন, আমি বলি, এই জগতে আমরা একা কোনো কাজ করতে পারবো না। আজকে যে এখানে কীর্তন করতে আসছি, যদি আমরা এই সঙ্গকে না নিয়ে আসতাম তাহলে আমাদের পক্ষে আজকে কীর্তন করা এখানে সম্ভব হতো না। ও বাবা, অদ্বৈত প্রভু কি নিজের জন্য ভাবছেন? বলে অদ্বৈত প্রভু শুধু নিজের জন্য প্রকৃত মানুষ ত্রিমিকা মানুষ বলিব কারে, আর মানুষ ওইয়া মানুষের ভজনা করে যেজন মানুষ বলিব তারে। এই জগতে মানুষ হতে পারলাম না, এই জগতে কোন অমানুষ হলাম কেন না? যদি পার্শ্ববর্তী বাড়ির লোক না খেয়ে ঘুমিয়ে থাকে তাহলে আমি ভালো ভালো খাবার খেয়ে আমি ঘুমিয়ে যাই, তাহলে আমি মানুষটা কেমন ভাবে? ও বাবা, আমরা জগতে যে মানুষের দেহ নিয়ে জন্ম নিলাম আর যে আমরা মানুষ হয়ে গেলাম সেটা কিন্তু হবে না। আমরা কি মানুষ হয়ে অমানুষিক আচরণ করে থাকি। দেখবেন এই জগতে অনেক আছে, যদি কন্যা সন্তান পায় তাহলে সে মনটা বেজার করে নেয়, আর যদি ছেলে সন্তান পায় অনেক বেশি খুশি থাকে। কেন? সেই ছেলে কি আমাকে রোজগার করে খাওয়াবে, তাই না? ও বাবা, একটি কথা মনে রাখবেন, সেই কন্যা সন্তান যদি আপনি দান না করেন তাহলে আপনার আত্মীয় সিদ্ধি হবে না। আর একজন ছেলে, সেই ছেলে কি করতে পারে? আপনাকে বৃদ্ধাশ্রমে দেখাতে পারে। কিন্তু একজন কন্যা সন্তান কি করতে পারে? আপনাকে রাজপ্রসাদও দেখাতে পারে। ও বাবা, আমরা সবাই মায়ের জাত থেকে এসেছি। একজন মা আপনাকে আমাকে জন্ম দিয়েছে বিদায় আজ আমরা পৃথিবীর আলো বাতাস দেখছি, এন শ্রীবাস সঙ্গনে এসেছি। যদি আমাদেরকে মা জন্ম না দিতেন তাহলে আজকে আমরা শ্রীবাস সঙ্গনে আসতাম না। অনেক বইয়েরা আছে সুন্দর সুন্দর স্ত্রী তোকা বুঝে বিবাহের সময়, তাহলে এই কন্যা সন্তান যদি জন্ম না হয় সেটা আপনার কোথা থেকে পাবেন? সেটা বুঝতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো, যদি আপনাদের কারো ঘরে কন্যা সন্তান হয় কখনো আপনার বেজার হবে না।
সেই কন্যা সন্তান আপনাকে কি করতে পারে? আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। আজ কি বলছেন, একাই আমি কি করিব, দুঃসর বা কোথায় পাবো? অদ্বৈত প্রভু ভাবে মনে মনে, কেন কালে আচম্বিত হরিদাস উপনীত, তারে দেখে হৃদয়ে উল্লাস। এই হরিদাসকে ব্রহ্মলোকের ব্রহ্ম, সত্যতে কে ছিলেন? বলে সত্যতে প্রহ্লাদ। সত্য যুগে প্রহ্লাদ কি করেছিলেন? ভগবানকে স্বয়ং দর্শন করেছিলেন, কিন্তু প্রেম পাননি, প্রেম রস পাননি। সেদিন ভগবান বলেছিলেন, প্রহ্লাদ তোমাকে আমি প্রেম রস দেব, তবে কোন দিন তোমাকে আমি প্রেম রস দেব? আমি ব্রজলীলায় গিয়ে। সেই নামাচার্য হরিদাস, সেই হরিদাস প্রতিদিন কয় লক্ষ নাম নিতেন? সেই হরিদাস প্রতিদিন 3 লক্ষ নাম নিতেন। বাবা, আজ থেকে 550 বছর পূর্বে, আজ থেকে 550 বছর পূর্বে এমন ভাবে কোন হরিনাম সংকীর্তন ছিল না, এমন ভাবে ভক্তের মিলন মেলা বসতো না, এমন ভাবে ভাগবত পাঠের আলোচনা হতো না। আজ থেকে 550 বছর পূর্বে যখন মহাপ্রভু আসলেন, তখন আমাদের জন্য নাম নিয়ে আসলেন, আর তখনই আমরা নামটা পেয়েছিলাম। আজ থেকে 550 বছর পূর্বে ইতিহাসটা কি আমরা জেনেছি? জেনেছি ভাই? বলে হ্যাঁ, ইতিহাস আপনিও জেনেছেন, আমিও জেনেছি। বলে কি ইতিহাস জেনেছি? বল্লাল সেনের ইতিহাস, অমুক সেনের ইতিহাস, কিন্তু আমরা আসল ইতিহাসটা আমরা শুনতে পারি নাই। বলে আসল ইতিহাস কি? বলে আসল ইতিহাস হচ্ছে মহাপ্রভুর যে ইতিহাস, সেই ইতিহাসকে আমরা জেনেছি। মহাপ্রভু কেমন ভাবে আসলেন, কেমন ভাবে নাম নিয়ে এসেছেন, বলে 2-3 জন। দেখি তো মা, আপনার ঘরে যে সন্তান থাকে, সন্তানকে কারা কারা গীতা দান করেছেন? একটা বল দিকে দিলেন মায়েরা। আপনারা নিজ হাতে আপনার সন্তানকে যে গীতা তুলে দিয়েছেন, কারা কারা দিয়েছেন? একটা বল দিকে তুলবেন। একজনও মানাই, একজনও মানাই, এই একজন, একজন মা। বাবা, এই জগতে তো আপনারা সন্তানকে কি করেছেন? সন্তানকে কি বই কিনে দিয়েছেন? একটা বই থেকে দিয়েছেন। কারা কারা গাইড বই কিনে দিয়েছেন? সবাই তুলে দিয়েছে। কিসের জন্য? সন্তানকে কি করবেন? ম্যাজিস্ট্রেট বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। কিন্তু গীতাটা দিলে কি হলো নে? গীতা দিলে ভক্তির প্রতি অগ্রসর হলো নে, সাধন ভোজনের প্রতি অগ্রসর হলো নে। দেখি বাবারা, কারা কারা আপনার সন্তানকে গীতা দান করেছেন? একটা বই থেকে তুলবেন। যাই হোক, আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আপনার সন্তানকে কি করবেন? গীতা দান করবেন। যদি আপনার সন্তানকে, আপনি বলবো না শিক্ষিত বানাবেন না, এই জগতে চলার পথে অনেক অনেক শিক্ষার প্রয়োজন। যে কোনো সাবজেক্টে যান, যে কোনো ডিপার্টমেন্টে যান, যে ডিপার্টমেন্টে যাবেন সেই ডিপার্টমেন্টে লেখাপড়ার প্রয়োজন। তবে হ্যাঁ, তবে লেখাপড়ার পিছনে আপনারা ধর্মীয় শিক্ষা দিবেন। যে শিক্ষা পেলে সন্তান কি করে? মাতা পিতার বোধন করে। যে শিক্ষা পেলে সন্তান কি করে? বাবাকে মাকে তা চিনে। হরি বল, হরি বল। দেখি তো, কাদের গলে তুলসীর মালাটা আছে? একটা পর দিকে তুলবেন। কাদের গলে তুলসীর মালা? একটা পর দিকে রাধে। তুলসী মালাটা কাদের গলে? একটা পর দিকে তুলবেন। আরে দেখি তো মায়ের একটু, আমাদের ইয়ং জেনারেশনের বোনেরা আছে, কাদের গলে তুলসী মালা আছে? একটা পর দিকে। শুধু ইয়ং জেনারেশনের বোনেরা, মায়েরা না। দেখি, বাহ বাহ। ভাইয়েরা কাদের করে আছে? ভাইয়েরা তুলসী মালা যাদের বলে আসছে, মিথ্যা কথা বলবেন না। যাদের বলে আসছে তুলসী মালা তুলবেন। বাহ, মনটা ভরে গেল। কেননা আমাদের ইয়ং জেনারেশনের ভাইয়েরা বোনেরা যদি ভক্তির পথে তাপিত না হয়, ভক্তির পথে অগ্রসর না হয়, আজ থেকে 5 বছর বাদে আমার এই সনাতন ধর্মটা আমরা কি করতে পারবো না? রক্ষা করতে পারবো না। দিন দিন সনাতন ধর্ম কি হচ্ছে? অধঃপতন হয়ে যাচ্ছে। বছরে 4টি কীর্তন হচ্ছে, 5টি কীর্তন হচ্ছে একটি এলাকায়, কিন্তু বছর শেষে শোনা যায় 2-3 জন সন্তান ডাইভেট হয়ে যাচ্ছে। সেই কীর্তন দিয়ে লাভ কি? সেই কীর্তন দিয়ে লাভ নেই, আর সেই কীর্তন শুনেও লাভ নেই। মা, তুলসী মালা দিলে কি হয় গো? তুলসী মালা দিলে কি হয় সেটা জেনে নিন। তুলসী মালা দিলে 4টি, আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি বৈদিক। অর্থাৎ আপনি যদি তুলসী মালা দিয়ে এই শ্রীবাস অঙ্গন থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হন,
পথের মধ্যে যদি আপনার প্রাণ পাখি চলে যায়, যদি আপনাকে কেউ নাও চিনে, ইসলাম ধর্মের ভাই চিনবে যে আপনার সনাতন ধর্মের। এই তুলসী মালা যদি আপনার কণ্ঠে থাকে, একজন ইসলাম ধর্মের ভাই যে কোনো জায়গায় যান, বলবে দাদা, বাবু, নইলে বলবে ভাই সাহেব, ভাই। তাহলে সেই তুলসী মালা কি আমাদের জন্য প্রয়োজন? তুলসী মালা দিলে কি হয়? তুলসী মালা দিলে বৈশাখ আষাঢ় মাঝে যে বজ্রপাত হয়, সেই বজ্রপাত হবে না, গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। তুলসী মালা দিলে, তুলসী মালা যদি আপনার কণ্ঠে থাকে, কখনো আপনাকে সর্পে ধ্বংস করতে পারবে না। অনেক মায়েরা, অনেক ভাইয়েরা, অনেক বাবারা কি করে বাড়িতে তুলসী গাছ রোপণ করে না কেন? আমার সম্মান ইজ্জত চলে যাবে। দেখবেন আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে, একটা ইসলাম ধর্মের ভাই যদি প্রবেশ করে, সেই বাড়িটাও জানতে পারবে যে এই বাড়িটা হলো সনাতন ধর্মের বাড়ি। তাহলে সেটা কি আমাদের প্রয়োজন নয়? বলে হ্যাঁ, বলে সেটাই আমাদের প্রয়োজন। বৈষ্ণব সঙ্গ করতে হলে কি হয়? বৈষ্ণব সঙ্গে আমাদের কি হয় বাবা? কিতাব যারা দূর হয়ে যায়। বৈষ্ণব সেবন না করে যে জন্য কি তারও জীবনের আশ। যে বৈষ্ণব সঙ্গ করতে পারবে না, তার জীবনের কি গতি হবে একমাত্র সে ছাড়া আর কেউ বলতে পারবে না। বাবা, আজ থেকে 550 বছর পূর্বে এমন একটা ইতিহাস ছিল যে জীবিত অবস্থায় আমাদের যে এই ইয়ং মুনিরা এখানে বসে আছে, তখন তো সেই স্থানে বসতে পারতো না। ঘর বাড়ি থেকে জ্যান্ত অবস্থা ধরে নিত, নিয়ে কি করতো? কেরাসিন দিয়ে জেলে দিয়ে টুকরো টুকরো করে ফেলতো। সেই 550 বছর পূর্বে আমাদের মতো বাবারা ভাইয়েরা কি করতো? সচরাচর কি রাস্তা দিয়ে চলতে পারতো না, কেটে ফেলতো। আর যখনই মহাপ্রভু নাম নিয়ে আসলেন, যখনই মহাপ্রভু প্রেম নিয়ে আসলেন, এই কলিয়ত জীবের সবাইকে উদ্ধার করে দিলেন। ও বাবা, কথাগুলো বুঝবেন গো, কথাগুলো কাজে আসবে। আজ থেকে 550 বছর পূর্বে একজন বাবা যখন সেবা সম্মানে গিয়ে বসার মতো সুযোগ হতো না, কিন্তু আজ তো সেবা সম্মানে বসতে পারছেন না বাবা। কিসের জন্য? যদি মহাপ্রভু আমাদের মাঝে না আসতেন, তাহলে আমরা বসতে পারতাম না। আর এই মহাপ্রভু কাদের সন্তান? এই মহাপ্রভু বলেন আমাদের সন্তান, আমাদের সিওটিয়ার সন্তান। আমরা সিওটিয়ার সন্তান হয়ে আমরা আমাদের পিতাকে, আমাদের পুত্রকে আমরা চিনতে পারলাম না। হরি বল। বাইরের ডিস্ট্রিক্ট থেকে ভাইয়েরা এসে নিয়ে যায়, কিন্তু আমরা কি করতে পারি? আমরা বোঝন করতে পারি না। দেখি তো ইয়াং জেনারেশনে গুণের যারা আছেন, কারা কারা একাদশী করেন? আটটা করে দেখে দিল। শুধু ইয়াং জেনারেশন, মায়েরা বাদে, মায়েরা তারপর বোনেরা কারা কারা একটু আটটা করে দেখে দিলেন। একাদশী কারা কারা করেন? দাদা করে একাদশী লেগে চিন্তা করতাম, পেট কাহিয়ে যাবে। আসলে ভাইয়েরা কারা কারা করে আটটা করে তুলবেন, একাদশী যারা করেন, মিথ্যা কথা বলবেন না বাবা। একজন দুজন তিনজন, যাই হোক, এরা তো ভক্তির পথে এসেছে, আসতে পারে। অনেকে বলে দাদা একাদশী করবো, একাদশী করে একদিন এক রাত না খেয়ে থাকতে হয়, এটাই পারবো না। বলে ইসলাম ধর্মে, আমাদের পার্শ্ববর্তী ধর্মের ভাইয়েরা কি 1 মাস অর্থাৎ 30 দিন না খেয়ে থাকতে পারে, আর আমরা মাসে কি 2টি পারবো না? বলে তার মাসে বিধান দিয়েছেন। বলে তার মাসে কি বিধান দিয়েছেন? তার মাসে বিধান দিয়েছেন কি আমরা ফল ফুল সব খেতে পারবো। ত্যাগ করতে হবে কি? শস্যবাদী, অর্থাৎ অন্ন ত্যাগ করতে হবে। একাদশীর দিন যে অন্ন সেবা করবে, সেটা ওই 20টা সমতুল্য। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা যেন একাদশীটা করেন। মাসে 2টি, বেশ নয়। কেন? একাদশী করলে আপনার যে দেহের যে রোগ শোক সবকিছু কি হবে? সবকিছু দূরব্রতি হয়ে যাবে। হরি হরি বল। তাই নামাচার্য হরিদাস 3 লক্ষ বার নাম নিয়েছেন। দেখি তো কারা কারা নাম জপ করে নামটা বল দিকে তুলুন। নাম জপ করেন না কেউ? ভাই সবই করে। আর নাই একজনও মাঝে মাঝে বলবেন 20 মতো জপ করেন প্রতিদিন, সেটাই হবে। তো কি 3 লক্ষ যারা নাম জপ করে তারা বুঝবেন 108 বার নাম, তাই না? 108 বার নাম। এর মধ্যে কি থাকে? গোটা থাকে। গোটা কয়টা থাকে? কয়টা থাকে গোটা? 108। তো একটা গোটার মধ্যে আমরা কয়বার নাম নেই বলেন তো?
একটা গোটার মধ্যে আমরা 16 বার নাম নেই, তো 16 বার করে যদি আমরা 108 বার নাম নেই তাহলে কি কতবার হবে? কতবার হবে? 16 বার করে যদি 108 বার নাম নেই, 16 মালা, আমরা কেউ নেই 16 মালা, তো এক মালাতে একটা গোটাতে 16 নাম, কিন্তু 108 বার নিছি এক মালা নিলে 108 বার, তো আমরা তো অনেক নাম করে ফেলি, তাই না? তাহলে কি আমাদের উত্তর হবে না? বলে উত্তর হবে। বলে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা সবাই মালা জপ করবেন। হরি হরি বল। তো আজ কি? আজ ব্রহ্মলোকের ব্রহ্মা আসলেন হরিদাস হয়ে, মহাদেব আসলেন অদ্বৈত হয়ে, তাহলে বাকি হলেন কে? বলে বিষ্ণু, অর্থাৎ আমাদের জগতের পিতার আশা বাকি। তাই মহাজন আবার বলছে কি, প্রভুকে আনিতে করো শুকর, আজি প্রভুকে আনিতে করো শুকর, আজি প্রভুকে আনিতে করো শুকর।